আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ফ্রেশ কুকিং চ্যানেলের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা পারফেক্টভাবে চকলেট কেক তৈরি করবেন। আশা করি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব আমি দুটি ডিম দুটি যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে আগে থেকে বের করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবার এই সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে একটা ফোমি ব্যাটার তৈরি করে নিতে হবে। একদম অনবরত নেড়ে চেড়ে এই ব্যাটারটাকে একটা ফোমি ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন আমার ব্যাটারটি অনেকটাই ফোমি হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে নেব 1 কাপ সয়াবিন তেল, দিয়ে দেবো 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে এই মিশ্রণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এবার এখানে আমি শুকনো উপকরণগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে চেলে নিব। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, এবার দিয়ে দেব 1 কাপ কোকো পাউডার, এবার দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে এই উপকরণগুলোকে একসাথে ভালো করে চেলে নেব। চেলে নেওয়া শেষ হয়ে গেলে আমি যে ডিমের ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটি এই ব্যাটারের সাথে অ্যাড করে নিব। দিয়ে দেব 1 কাপ তরল দুধ, দিয়ে এবার সবগুলো উপকরণকে একদম আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। একদম আলতো হাতে মিশিয়ে নিতে হবে, নয়তো কিন্তু ব্যাটারটি নষ্ট হয়ে যাবে। বেশি জোরে এই ব্যাটারটি মিশিয়ে নেওয়া যাবে না, তাহলে ফোমি ভাবটা কেটে যাবে, কেকটা তেমন একটা ভালোভাবে তৈরি হবে না। আমার এই মিশ্রণটাকে আমি ভালো করে একদম আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এবার এই ব্যাটারটাকে আমি এক সাইডে রেখে দেব। দিয়ে যে পাত্রে আমি কেকটা সেট করব সেই পাত্রটা নিয়ে এখানে সমান করে একটা কাগজ কেটে আমি দিয়ে দিয়েছি। এবার দিয়েছি সয়াবিন তেল। একটা ব্রাশের সাহায্যে বাটিতে পুরো সাইডে ভালো করে তেলটাকে আমি ব্রাশ করে নিব। তেলটা ব্রাশ করে নেওয়া শেষ হয়ে গেলে এবার আমি এই বাটিতে আমার এই কেকের ব্যাটারটি ঢেলে নিব। ঢেলে নেওয়া শেষ হলে 2-1 বার একটু ট্যাপ করে দিব, ভিতরে যে এয়ার বাবলস আছে সেগুলো বের হয়ে আসবে। এবার আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। 10 মিনিটের মতো এটাকে হিট করে একদম মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। এবার এই কেকের বাটিটা বসিয়ে দিব, একটা ঢাকনির সাহায্যে ঢেকে দিব। দিয়ে এই কেকটাকে আমি 30 মিনিটের মতো রেখে দিব চুলার উপরে, একদম মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। 30 মিনিট পরে এবার আমি এই কেকটাকে দেখে নেব। দেখুন মাশাআল্লাহ আমার কেকটা কতটা সুন্দর হয়েছে। এবার এই কেকটাকে ছাড়িয়ে নিব। কেকের যে পেপারটা দিয়েছিলাম সেই পেপারটা এবার তুলে নিব। দেখুন কতটা নরম এবং সফট হয়েছে। আমার এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা কেকটি বানিয়ে খাবেন। খেতেও যতটা মজাদার, দেখতেও ততটা লোভনীয়। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।